বন্দরনগরীতে একের পর এক গড়ে উঠেছে সুউচ্চ ভবন, শিল্প কারখানা। সেই সাথে পাল্লা দিয়ে কমছে নগরীর জলাধার এবং পুকুর। কোথাও আগুন লাগলে তা নেভাতে পর্যাপ্ত পানি পেতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য নগরীতে 230টি ফায়ার হাইড্রেন্ট বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এই প্রকল্প শেষ হলে দ্রুত আগুন নেভাতে পানির অভাব দূর হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। কোথাও আগুন লাগলে চট্টগ্রামে ফায়ার সার্ভিস কর্মীরা সবচেয়ে বেশি যে সমস্যায় পড়েন তা হলো পানি সংকট। চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ পুকুর জলাশয়ে ভরাট হয়ে যাওয়ায় কমেছে পানির উৎস, ফলে আগুন নেভাতে পাওয়া যায় না প্রয়োজনীয় পানি। আবার পাইপলাইন দিয়ে দূর থেকে আনতে গেলেও দেখা দেয় নানা সমস্যা। এ অবস্থায় দ্রুত ও পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করতে বন্দরনগরীতে 230টি ফায়ার হাইড্রেন্ট স্থাপন করছে ওয়াসা। এর মধ্যে 30টি বসানোর কাজ শেষ, 2 বছরের মধ্যে বসবে বাকি 200টি। ওয়াসা বলছে ফায়ার হাইড্রেন্ট থাকলে আগুন নেভানোর জন্য সহজেই মিলবে পানি। কোথায় কোথায় প্রয়োজনীয় আমরা লোকেট করে বের করছি, বের করে আমরা আমাদের নিয়ম অনুযায়ী বা আমাদের যে কারণে ফায়ার হাইড্রেন্ট দেওয়া হয় সেসব বিবেচনা করে আমরা ফায়ার হাইড্রেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের থেকে করেছি 30টা। ওই 30টা 30 স্থান বাদ দিয়ে বাকি 200টা করেছি এর থেকে, আমাদের জায়গা প্রজেক্টের থেকে। উন্নত বিশ্বের মতো ফায়ার হাইড্রেন্ট স্থাপনকে সময়োপযোগী ও ইতিবাচক বলছে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস। ফায়ার হাইড্রেন্ট ব্যবহার করলে তো আমাদের ঝুঁকিটা অনেকটা কমে যায়। এটা হচ্ছে কারণ আমাদের এই নগরে অনেক জায়গা আছে যেখানে অগ্নি নিবানোর কাজ করতে অনেক ধরনের বাধার সম্মুখীন হয়, পানি পাওয়া যায় না। পানি শেষ হলে আমি আবার পানি ভরাট করার জন্য এক জায়গায় যেতে হতো, কিন্তু এটার যখন কন্টিনিউ পানি থাকবে, এ পানি যে ওয়ার্ডে ঘটনাটা ঘটবে সেই ওয়ার্ড থেকে পানি নিয়ে আমি সাথে সাথে আগুনে কাজ করতে পারবো। আগুন নেভাতে ওয়াসার এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষও। পানি শেষ হয়ে গেছে, এটা আনতে গিয়ে আগুনটা আরো যতটুকু নিবেছে তার থেকে দ্বিগুণ আগুন ছড়াই গেছে। জলাশয় নাই বললেই চলে, তো যার পরিপ্রেক্ষিতে এই ড্রেনেজগুলো করলে এই যে আমার মনে হয় খুবই উপকৃত হবে জনগণ। যদি জনগণের ফেভারে কাজ করে অবশ্যই এটা ভালো উদ্যোগ। বিশ্বব্যাংক ও জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন ওয়াটার সাপ্লাই অ্যান্ড ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের আওতায় বসানো হচ্ছে এসব ফায়ার হাইড্রেন্ট। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।